और काफिर मक्काबासी नबीजी के मारब बोले ओई घेरे बसले आमार नबीर पाएर जोतार समान नबीर पाएर जोतार समान होते पारबे ना और मदीना जाइते नबी जे हलेन रवाना सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना नबी बोलेन अबू बकर हिजरत करी चलो गो ओई हुक्मे खुदा ओई राताराती चलेन नबी राताराती चलेन नबी सोनार मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना नबी बोलेन हजरत आली आमार बिछानाय सोए जाओ गो ओई तुम्हारे बली ओई हजरत आली सोए गेलेन हजरत आली सोए गेलेन नबीर बिछानाय और मदीना जाइते नबी जे हलेन रवाना सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना भाई सबाई আমরা আরেকবার মহব্বত ও চাজ দরুদ ইব্রাহিম পড়িনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা पर्दार आड़ालेर मा बोनेरा सकलके जानाई आमार बुक भरा भालोबासा सालाम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী করে শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। শুকর করুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা সত্যি খুব কষ্ট করে বাপজি আপনারা বসে আছেন। মাওলানারা তো আর বাপজি এরকম চাটার উপরে এসে বসে না, যতক্ষণ স্টেজে বাপজি না আসে ততক্ষণ ওই লেপের ভেতরে ভরা থাকে। এবং আমিও ছিলাম, অথচ লেপের ভিতরে বাপজি ভরার পরও এই 3 দিন থেকে বাপজি শরীরে গরম ধরছে না, আর তাতে বাপজি মাটি এমন ভাবে রসে আছে, এই মাটি থেকে বাপজি ঠান্ডা তাপ আসছে বেরিয়ে, খুবই কষ্ট হচ্ছে। অনেক মানুষ হাঁসমড়া দিয়ে বসে থাকতে থাকতে হাঁটুকে এমনি করে জড়ো করে ফেলছে। তো যাই হোক ভাই, আমরা খুব কষ্ট করে বসে আছেন আপনারা। আমরা সকলেই শেষ মোনাজাত, আমরা আখির মোনাজাত করে বাড়ি যাব বলুন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের কাছে অন্য কোনো ভূমিকার দিকে বাপজি যাব না, শুধু আলোচনা হবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তারা কবরের বাগবি, তারা পচে সরে যায় না, তাদেরকে মৃত্যু বলো না, তারা কবরে জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় আল্লাহ বলেছেন, তারা হাইয়ুন ওয়া ইরযাকুন, তারা কবরে বাগবি রুজি পর্যন্ত খায়। মিশকাত শরীফের একটা হাদিসে এসেছে নবীর ব্যাপারে বাপজি হাদিসটা, নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম না ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইরযাকুন। যারা ওলামা আপনাদের এই গ্রামে আলহামদুলিল্লাহ আলেমের পাড়া বললেই চলে। আমি এর আগে জানতাম এতগুলো বাপজি যে আপনার আলেম আছে এতটা জানতাম, কিন্তু প্রায় 8-9টা আলেম এটা আমার জানা ছিল না। আমি ভাবতাম যে হয়তো 3-4টে আলেম আছে। তা আলহামদুলিল্লাহ ওনারাও বাপজি পড়েছে। বিশ্ব নবীজি বলেছে, যারা নবী হয়, রাসূল হয়, তারা কবরে জিন্দা থাকে। এবং আল্লাহ নিজে বলেছেন, আমি মাটিকে হারাম করে দিয়েছি তাদের লাশকে খাওয়ার জন্য। তো ভাই, যারা আল্লাহ ওয়ালা হয় তারা কবরে জিন্দা থেকে বহু জায়গায় এরকম প্রমাণ রয়েছে। আপনারা অনেকেই জানেন মিশরের বুকে বাপজি একটা ইদারা আছে, না ইদারা নয়, নদীর নাম রয়েছে দজলা নদী। নাম শুনেছেন কেউ? অনেকে দাজলা নদী বলে। ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই নদীর ধারে দুটো সাহাবার কবর ছিল। সাহাবারা তা নবী নয়,
তো সেই সাহাবা তারা ইন্তেকাল করে ওখানে তাদেরকে দাফন করা হয়েছে। সেই সময় বাদশাহ ছিলেন বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মদিনার বিখ্যাত বাদশাহ। এই বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নে দেখানো হয়েছিল যে ভাই, আমরা দুইজন সাথী ভাই, আমরা সাহাবে নবী দজলা নদীর কিনারায় আমরা শুয়ে আছি। নদীর ভাঙনে পানি লেগে আপনার ধাক্কা লেগে লেগে মাটি সরে গিয়ে আমাদের কবরে এসে পানি ঢুকে যাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। বাদশাহ নুরউদ্দিন উনি স্বপ্নটা দেখার পরে কিছু লোক নিয়ে বাদশাহ কবরে গেলে দজলা নদীর কিনারায়। উনি বলেন আমি একটা গাড়ি নিয়ে গেলাম, দেখলাম তারা কবরের ভিতরে তারা জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তারা পচে সরে না, তারা জিন্দা থাকে। এ তো প্রায় মোটামুটি মাস 7-8 পূর্বেকার কথা। ইন্দোনেশিয়া একজন হাফেজ 17 বছর পর বাবজি তার কবর ওখানে খুঁড়তে দেখা যাচ্ছে। ওই পাশে ওই হাফেজ উনি জিন্দা রয়েছে, ওনার শরীর যেমন তেমনি, এমনকি কাপড়টা পর্যন্ত পচে নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক নিদর্শন রয়েছে। তো যাই হোক ভাই, আমি হোসাইন সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। আমরা জানি হাসান হোসাইনের কথা বেশিরভাগ ইমাম সাহেবরা ওই মহরম মাসের বাবজি 10 তারিখে যে আপনার কারবালা হয়েছিল এই বিষয় বলতে গিয়ে একটু শিরিক বেদাতের কথা তুলে ধরা হয়। প্রায় মসজিদের ইমাম ওই মহরম মাসে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের ব্যাপারে বলেছেন, নবী আমার হাসান হুসাইনকে কাঁধে করে নিয়ে যেতেন, কোলে করে। রাস্তা দিয়ে যেতে যেতে বলতেন, গো সাহাবারা তোমরা জানো এরা কারা? সাহাবারা বলতেন, গো নবী আপনার দুই কাঁধে যারা বসে আছে তারা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কথাগুলো সত্য বলেছিলেন, কিন্তু নবী মহব্বতে বলতেন, গো সাহাবায়ে কেরাম এদেরকে হাসান হুসাইন বলো না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল শাবাবি আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেন এরা জান্নাতের যুবকদের সর্দার। বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলেছেন। নবী হাসান হুসাইনকে খুব ভালোবাসতেন। কতটা ভালোবাসতেন তা কিতাবে পাওয়া যায়। আল্লাহ রাসূল একদিন ছোট্টবেলা হাসান হুসাইনকে নিয়ে মসজিদে গিয়েছে। আমাদের দেখে এক শ্রেণীর মানুষ বেশ কিছু লোককে জুম্মার দিনে দেখা যায় ছোট ছোট বাচ্চা ছেলেকে হাতে করে ধরে, কেউ বাবজি কোলে নিয়ে যায়, নিয়ে গিয়ে মসজিদের পেছনে বাবজি হয় থমের গুড়ি না হলে দরজার গুড়ি বসে দিয়ে নামাজে দাঁড়ায়। আমাদের এলাকায় মসজিদে দেখা যায় এরকম, অনেক সময় দেখা যায়। এখন বাচ্চা ছেলে তো বাবজি সবারই বুদ্ধি আর সমান নয়। লোকটা বললো বাবা তুমি এখানে দাঁড়াও, কিংবা নাতি সম্পর্ক হলে বলবে যে ভাই তুই এখানে বস, আমি নামাজটা পড়ে। ওদিকে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আর এই বাচ্চা ছেলে হয় ভয় করুক, তখন হয় উঠে আব্বা হলে বলবে আব্বা আব্বা ও আব্বা। দেখা যাচ্ছে তার আব্বা ওই প্রথমকার কাতারে দাঁড়িয়ে। তখন এই বাচ্চা ছেলে তো জানে না যে নামাজের ওপর দিয়ে যেতে হয় না, তখন ওই মানুষকে ফাঁকও করে না, অমনি ঢুকে পড়ে হুড়পাল করে। কিংবা হয়তো সামনে দিয়ে গিয়ে আব্বা আব্বা উঠছো না কেন, আব্বা উঠো,
ইমাম সাহেব যখন সালাম ফিরে তখন কিছু মানুষ রেগে যায়। মসজিদে দেখেছি, এটা আমার বাস্তব, আমি দেখেছি জীবনে। কিছু মানুষ রেগে গিয়ে বলে, আর পাওনি, একবার বাড়ির আর ফুড়িয়াকে পর্যন্ত নিয়ে চলে এসেছো। অনেকে বলে যে বাপ পাঠায় না, বাচ্চা ছেলে চলে আসে। আর নামাজের মধ্যে চিল্লাচ্ছে। ভাই, এরকম গুণ যদি আপনার আমাদের মধ্যে যদি থাকে, এই গুণগুলো বাপজি নষ্ট করার চেষ্টা করতে হবে। বাচ্চা ছেলে চিল্লালে আপনার নামাজের চুল পরিমাণ ক্ষতি হবে না, বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চা ছেলেদেরকে নিয়ে গেলে তারা দেখবে ওরাই হচ্ছে ভবিষ্যতের মুসল্লি, বলুন আলহামদুলিল্লাহ। যদি বাচ্চা ছেলে মসজিদে নিয়ে যাওয়া নিষেধ হতো, তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী শরিয়াতকে বাপজি তৈরি করেছে, সেই নবী হাসান হুসাইনকে নিয়ে গিয়ে দরজার গাড়িতে মসজিদে নববীতে বসে রেখে আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়েছে। বিশ্ব নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় চলে গিয়েছেন। আর ওইদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান ছোট ছোট বাচ্চা ছেলে, ওরা দুই ভাই আল্লাহ নবীজির বাপজি পৃষ্ঠ মোবারক বাপজি তারা দাঁড়িয়ে বসে গিয়েছে। পিঠে ওঠার পর নবীজির দাড়িগুলোকে বাপজি দুই ভাই ধরেছে, ঘোড়ার মতো করে বাপজি তারা পিঠের বসে বসে নবীজির পিঠে বাপজি কিলা মারছে। আল্লাহর নবীজির পিঠে বাপজি কিল মারছে নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। উনি ওই সময় আল্লাহর নবীজির বাপজি মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ পড়তে গিয়ে দেখেন হযরতে আবু বকর নাই, নবীজির পিঠের উপরে হাসান হোসেন বসে আছে। আল্লাহর নবীর বন্ধু মনে মনে ভাবলেন, মাওলা আমার মনে হয় নবীজির নামাজের ব্যাঘাত ঘটবে। হযরতে আবু বকর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজনকে বাপজি পিঠ থেকে বাপজি নেমে নেয়ার পর ডাক দিয়ে বলেছিলেন, ভাই এই জায়গাতে তোমরা বসে থাকো, তোমার নানুর নামাজের ব্যাঘাত ঘটবে। আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। নামাজ শেষ হওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেছিলেন, ওরে আবু বকর, আমার কেন নামাজের মধ্যে তুমি আমার হাসান হোসেনকে কেন টেনে নিলে? মোলা হযরত হাসান হুসাইনকে কেন তুমি না মানে বলো? হযরত আবু বকর হাত ওখানে জোর করে বলেছেন, হুজুর বেয়াদবি হলে maaf করবেন নবী, আপনি সিজদায় গিয়েছেন, ওরা বুঝে নাও, ওরা আপনার পৃষ্ঠ মোবারক ওঠার পর কিল মারতেছিল, আপনার নামাজের ব্যাঘাত ঘটবে এই ভেবে আমি নামে নিয়েছি। বিশ্ব নবী বলেছেন, আবু বকর শুনে নাও, আমার হাসান হুসাইনকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি জিন্দা রাখে, শুনে নাও ওরে আবু বকর, তুমি যদি আমার পৃষ্ঠ মোবারক থেকে আমার নাতি দুইজনকে যদি না নামাতে, আবু বকর ওরা যদি স্বেচ্ছায় যদি কিয়ামত পর্যন্ত না নামতো, আমি কিয়ামত পর্যন্ত, শুনে না আবু বকর, মাটি থেকে সিজদায় উঠাতাম না। বলুন সুবহানাল্লাহ। রাসূল কতটা ভালোবাসতেন আবু বকর। আবু বকর বলেন, আমি দেখলাম নবী হাসান হুসাইনকে এত ভালোবাসতেন। বিশ্ব নবী বহু জায়গায় বলেছে, আমার হাসান যারা ভালোবাসলো তারা স্বয়ং আমাকে ভালোবাসলো। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেছিল, যারা হাসান হুসাইনের গুস্তাখি করলো, হাসান হুসাইনকে যারা মহব্বত করে না, তারা আমাকে মহব্বত করে না। রাসূলের বাপজি কথার দিকে লক্ষ্য করে নবীর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছি আমরা অনেক, যে ওমর নবীকে বাপজি তলোয়ার নিয়ে বাপজি জবাই করতে যাচ্ছিল। এত কুখ্যাত বাপজি মস্তান ছিল।
আর সেই উমর নবীর উপর ঈমান আনার পরে নবীর সুন্নাতকে এত পাবন্দি করতেন, এত মানতেন, মহব্বত করার কারণে ওমর এত দামি জায়গায় পৌঁছে গিয়েছিলেন। বিশ্ব নবীজি বলেছেন আমার পরে নবী রাসূল আসবে না, কিন্তু যদি আল্লাহ আমার পরে কাউকে নবী রাসূল করে যদি পাঠাতেন, আমার সাহাবার মধ্যে থেকে ওমর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ভাবতে পারেন কত বড় দামি কথা নবী বলেছেন। ওমরের নামটা কেন নিলেন? নবী আমার ওমরের কথা কেন বললেন? কারণ ওমরের চেয়ে বাপজি দামি সাহাবা আবু বকর ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আবু বকর দামি, অথচ নবী আবু বকরের নামটা বলেন না, ওমরের নাম বলেছেন। আমার বিশ্ব নবী বলেন আমি দেখেছি ওমরের মধ্যে যেই গুণটা ওমরের মধ্যে দেখেছি, ওই গুণটা আমি আবু বকরের মধ্যে দেখে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। হযরত ওমর অনেক মহব্বত করতেন রাসূলুল্লাহর প্রতিটা সুন্নাতের উপর। নবী যা বলেছেন তাই সব মানতেন, আবু বকরও মানতেন, কিন্তু ওমরের ব্যাপারটা ছিল একটু আলাদা। কিতাবে এসেছে যে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, ওমরের কয়েকটা ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে নাম ছিল আব্দুল্লাহ। আর এইদিকে হযরত বিশ্ব নবীজির নাতি হুসাইন, এরা দুজনাই একই সঙ্গে বাপজি মসজিদে নববীর পাশে যে একটা মাদ্রাসা ছিল আসহাবে সুফা, নবী সর্বপ্রথম মদিনায় যে মাদ্রাসা বানিয়েছিলেন ওই মাদ্রাসাটার নাম ছিল আসহাবে সুফা। আমাদের এলাকায় যেমন অনেক জায়গাতে তালিমুল কোরআন মাদ্রাসা নাম নাই, ফাইজুল কোরআন, দারুল উলুম, দেওবান, এই যে মাদ্রাসার নাম, এইভাবে মদিনাতে নবী একটা প্রথম যার পর যে মাদ্রাসা বানিয়েছিলেন ওই মাদ্রাসাটার নাম কি বললাম ভাই? আসহাবে সুফা। ওই মদিনার বুকে মাদ্রাসাটা না, ওই মাদ্রাসায় হুসাইনও পড়ছে, উমরের ছেলে আব্দুল্লাহ পড়ছে। হুসাইনের পাশে পড়তে পড়তে আব্দুল্লাহর হাতের আঘাত লেগে হুসাইনের হাত থেকে কলম পড়ে যায়। হুসাইন ছোট ছেলে, কলমটা যখন পড়ে গেছে আব্দুল্লাহকে বলল ভাই আব্দুল্লাহ তুমি আমার কলম ফেললে কেন? বলে ভাই পড়ে গেছে তা আমি কি করব? একটু গরম করে বলেছে আব্দুল্লাহ। হযরতে হুসাইন বললেন আমার কলমটা উঠিয়ে দাও। আব্দুল্লাহ বলল আমি কলম তোকে তুলি দিব না, কি করবে? কারণ ওমর তো চরম মেজাজে সাহাবা ছিল, আর তার সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ মেজাজ দিয়ে বলল আমি তুলি দিব না, কি করবি বল? আর হুসাইন রাগে থাকতে না পেরে বলেছিলে এই গোলামের বেটা গোলাম। হুসাইন গালি দিয়েছে, গোলামের বেটা গোলা। আব্দুল্লাহ বলল হুসাইন তুই আমাকে গোলাম বললি, শুধু আমাকে গালি দিলি তা নয়, আমার আব্বাকে বলেছিস তুই গোলামের বেটা গোলাম। গোলাম মানে বিশ্ব নবীজির গোলাম হযরত ওমর। বলুন আলহামদুলিল্লাহ। তাই হুসাইন বললেন তুই গোলামের বেটা গোলাম। আব্দুল্লাহ বলল তুই জানিস আমি কার ছেলে? বলে আমি জানি তুই গোলামের বেটা। হুসাইন বলল তোকে আমি গোলামের বেটা গোলাম বলেছি, তুই কি করবি? বলে হুসাইন দাঁড়া, এখনই তোর ব্যবস্থা নিচ্ছি, আমি আব্বাকে ডেকে নিয়ে আসছি। আব্দুল্লাহ সোজা দৌড়ে চলে গেল বাড়িতে। ওমরের কাছে গিয়ে বলেন আব্বা হযরত আলীর বেটা হুসাইন আপনাকে গালি দিয়েছে এবং আমাকেও গালি দিয়েছে। ওমর বলেছিল বেটা হুসাইন তোমাকে কেন গালি দিল বলো?
আব্দুল্লাহ বলেন আব্বা আমার হোসাইনের হোসাইনের হাতে আমার হাতের ধাক্কা লেগে তার কলমটা পড়ে গিয়েছিল, আমি তুলে দেব না বলেছিলাম, তাই উনি বলেছেন গোলামের বেটা গোলাম। ওগো আব্বা অনেকগুলো ছেলেদের সামনে আমাকে অপমান করেছে, আব্বা আপনি চলুন হোসাইনের বিচার করতে হবে, হোসাইনকে আপনি শাস্তি দিবেন, আমি আনন্দ পাবো। ওমর বলেছিল বাবা এত বড় হোসাইন কথা বলেছে বলে, হ্যাঁ তুমি প্রমাণ করতে পারবা বলে, কেন পারবো না। হযরত ওমর ঘরে ঢুকে গিয়ে বাপজি খাতার একটা কলম বাপজি হাতে নিয়ে নিলেন। ওমর চরম রাগান্বিত অবস্থায় বাপজি দৌড়াচ্ছে মাদ্রাসায় আসাবে সুফাই, যে জায়গায় হোসাইন তার সাথীদেরকে নিয়ে পড়াশোনা করেছিলেন। হোসাইনের কাছে গিয়ে আব্দুল্লাহ ডেকে বলেছিল, হোসাইন ওমরের ছেলেকে গালি দেওয়া, এবার দেখো তার পরিণাম কি খারাপ হতে পারে। তুমি দেখো আমার আব্বাকে ডেকে নিয়ে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত হোসাইন দাঁড়িয়ে তাকে দেখলেন। ওমর বাপজি চরম উত্তেজিত অবস্থায়, তার চোখ দুটো বাপজি চোখের মতো লাল হয়ে গিয়েছে। ওমর দৌড়ে এসে হোসাইনকে বলেছিল, হোসাইন বলো আমার ছেলেকে তুমি কি গোলামের বেটা গোলাম বলেছো? যারা ইমানদার হয়, যারা আল্লাহওয়ালা হয় বাবা, তারা পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন ডাক দিয়ে বলেছিল, ওমর ওগো আমার নানার গোলাম, আমি বলেছি আপনার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছে, তাতে কি হয়েছে বলো? ওমর বলল, ভাই তুমি যে আমার ছেলেকে গোলাম বলেছো, একটু দয়া করে তুমি কাগজে সিগনেচার করে দাও, সই করে দাও। হোসাইন বাপজি কলমটা খাতা নিয়ে বাপজি সই করে দিলেন। আব্দুল্লাহ দেখলেন আমার আব্বা বাড়ি থেকে হোসাইনের পর্যন্ত আসা অবস্থায় দেখলাম এই লম্বা রাস্তার মধ্যে তার দেখলাম মেজাজটা হাই ছিল। যখন হযরত হোসাইনের বাপজি সই করে দিলেন, হযরত ওমর বাপজি আর গরম করলেন না, তিনি সাদাত বাপজি নরম হয়ে গেলেন। ওমরের দুই চোখের কোণা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। ওমর সই করে বাপজি কাগজটা নিয়ে বাবা বুকের সাথে বাপজি এইভাবে লাগাতে লাগলেন, গালে মুখে বাপজি আপনার লাগাতে লাগলেন, চুমা দিতে লাগলেন। হোসাইনকে নাই হযরত আব্দুল্লাহ কি বলেন, আব্বা আপনি হোসাইনের বিচার করা করব বলে আপনি দৌড়ে আসার পর হোসাইন যাতে সই করে দিলেন, আর আপনি কাগজটা নিয়ে কেন কান্না করতে লাগলেন বলা? হযরত ওমর হযরত আব্দুল্লাহর হাত ধরে 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 বলে, বাবা খবরদার হোসাইনের দিকে তুমি কলম করে আঙুল তুলে কথা বলবা না রে বাবা। যদি কথা বলো কিয়ামতের ময়দানে তুমি জান্নাত যেতে পারবে না। এই আব্দুল্লাহ আমি তোমার আব্বা ওমর শুনে নাও, দুজনাই জান্নাত যাব কি এখনো গ্যারান্টি নাই রে বাবা, শুনে নাও। হোসাইন যখন সিগনেচার করেছে কাগজে বলেছে গোলামের বেটা গোলাম, কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে আব্দুল্লাহ, সেই দিন কে হযরত হোসাইন যদি একবার যদি সার্টিফাইড দেয় আমার নানার গোলাম ছিল ওমর, আর তার ওই গোলামের বেটা ছিল আব্দুল্লাহ। ওরে বেটা আব্দুল্লাহ শুনে নাও, এতটা কথা বললে আমরা বাপ বেটায় জান্নাত চলে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কি ভালোবাসতেন হোসাইন, সেই বাপজি হযরত হাসান হোসাইন আমাদের এলাকায় এক শ্রেণীর মানুষকে বাপজি দেখতে পাওয়া যায়, তারা হোসাইনের নামে বাপজি শিরিক করে। জানি না আপনাদের আশা করি মনে হয় এই এলাকাতে নেই, এলাকা হয়তো শিরিক মুক্ত হয়ে গিয়েছে। মহরম মাসের 10 তারিখে লালবাগে বাপজি ওই মহরমে যায় বহু মানুষ।
আমাদের দৌলতাবাদ এলাকার বহু মানুষকে দেখতে পাওয়া যায়, তারা আপনার সেই সময় তারা কি করে, বলা হয়েছে যে মাদ্রাসায় নয় ওই মহরম মাসে বাপজি 10 তারিখে এলাকার মানুষকে দেখা যায় তারা 8টা 10টা লোক মিলে তারা জারি গাহাতে গাহাতে বাপজি যায়, এদিকে যায় মানুষ হেঁটে, আগে যেত, এখনো সবগুলো সব বাপজি বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ এখন সচেতন হচ্ছেন, মানুষ বুঝছে অনেক জায়গায়, কিন্তু আমাদের এলাকার মানুষ অনেকে বাপজি এখনো যায়, তারা খালি পায়ে 8টা 10টা লোক দল বেঁধে হাতে ময়ূরের পাখা, 4টা 5টা ময়ূরের পাখাকে জড়ো করে বাঁধে দিয়ে হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে ওই দিনে যাবে মহরম মাসে 10 তারিখ। তারা হোসাইনকে আলীকে সালাম দেয়, এত জোরে দল বেঁধে বাপজি তারা বলে, আর নাচটা যখন পড়ে শুনতেও ভালো লাগে, ওরা ঠিক এইভাবে সালাম দেয়, আমার হোসাইনকে সালাম জানাবো, হায় হাসেনা হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। কথাগুলো ভালো, কিন্তু অনেকে হাই হোসেন, হোসেন গেল কারবালাতে ফিরে এলো না, শব্দটা বাপজি সঠিকভাবে উচ্চারণ করে না, শব্দটা অ্যাকচুয়ালি হোসেন হবে না। কেউ যদি হোসেন বলে তার গুনাহ হবে হাসান, আর হোসেন বললে গুনাহ হবে হোসেন। হাসান শব্দটা বড় ভাই, আর হোসেন হবে না, শব্দটা হবে হযরতে হুসাইন। তাহলে হুসাইন আর হোসেন আলাদা হচ্ছে না, একটু দুই রকমের হয়ে যাচ্ছে। এই জন্য হোসেন বাপজি বলা যাবে না, হুসাইন। এরা বাপজি যায় এলাকার মা বোনেরা বাচ্চা নিয়ে রাস্তা ধরে দাঁড়ায়, ফু দিয়ে নেয়, ঝাড় ফু দিয়ে নেয়, ফু দেওয়ার বিনিময়ে বাপজি কেউ 100 টাকা 200 টাকা 500 টাকা পর্যন্ত দেয়। অনেক লোক যায় ওই দলের মধ্যে, অনেকে বাপজি পেশাব করে পানিও নেয় না, অথচ তারা দাবি করছে যে আমরা হোসাইনকে ভালোবাসি। আমি বাস্তব কথা বলছি ভাই, এটা গল্প নয়। আমাদের ওদিক দিয়ে যাচ্ছেন, আমি একটা গামছা গায়ে দিয়ে বিরাজ করছি সকালবেলা, তো যেই ভদ্রলোকরা ওরা যাচ্ছে ওদের মধ্যে থেকে একটা ছেলে আপনার লোক পেশাব ফিরতে বসে পড়লে জঙ্গলে, পেশাব ফেরার পরে তাকে বুঝতে পারা গেল সে পানি ব্যবহার করলো না, মানে পানি যদি না নিয়ে যায় তাহলে তো পানি পাচ্ছে না পেশাব করে। এখন আমরা জানি যে পেশাব ফেরার পরে পানি ব্যবহার করতে হয়, তো সোজা উঠে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আমি বললাম চাচা কই পেশাব ফেরা পানি নিলেন না? তখন আমাকে বলছে তুমি জানো, তুমি জানো? আমার ধারণা যে ও হয়তো ভেবেছে যে আমি মৌলানা না, হয়তো নাও শুনতে পারে, আমি ছেলে মানুষ হিসেবে হয়তো। তাতে আবার পাঞ্জাবি পরনে একটা গেঞ্জি আছে, পরে একটা গামছা গায়ে দিয়ে দাঁড়িয়েছে বাড়ির পাশে। এবার আমরা তো জানি, আমরা পড়েছি যে পেশাব করার পরে যদি আপনি পানি না পান তো কোন কোন জিনিস আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। গতকালকে বাপজি আপনাদের এই বাগডাঙ্গা গাঙ্গের ধার না কি বলছে একটা জায়গা ওই পাশে, ওখানে জালসা ছিলাম গত রাত্রিতে। তো ওখানে যারা গিয়েছিলেন তারা হয়তো মনে হয় দেখেছে, আবু সাইদ ভাই গিয়েছিল ওখানে। ওই মাদ্রাসা ওই জালসা তিনি প্রধান বক্তা, সুরুলিয়া মাদ্রাসার হেড মাওলানা বাদরুল আলম সাহেব, আমারও শিক্ষক, উনি আবু সাইদেরও শিক্ষক। এখানে অনেক উলামা আছে, ওনার ছাত্র। তা আমরা ওনার কাছে পড়েছি বাপজি একটা কানজুল দাখাইক বলে বাপজি একটা মশলার কিতাব, তাতে উনি পড়াচ্ছিলেন যে ইস্তেঞ্জাকে বাদ আগার পানি না মিলে তো কিয়া কিয়া সিজনে না দুরুস্ত হয়, পেশাব ফেরার পরে তুমি পানি যদি না পাও তো কোন কোন জিনিস ব্যবহার করা যায় যাচ্ছে। তা আমাদের হুজুর ক্লাসে পড়াচ্ছিলেন। এখন আমরা জানি যে পানি না পালে মাটি নিতে হয়, কিন্তু শুকনো মাটি নিতে হবে, ভিজা নিলে হবে না।
মাটি কিংবা হয়তো কাগজ, যে কাগজে বাপজি আরবি লেখা নাই, ওই কাগজ সাদা কিংবা আপনি ন্যাকড়াও নিতে পারে, কাপড়, শুকনো কাপড়, শুকনো কাঠ, আপনি ইটও নিতে পারেন। এখন আমাদের বাপজি ক্লাসে একটু কান দিবেন ভাই, কথা দেখে। এখন ক্লাসে বাপজি আমরা 10টা ছেলে ছিলাম। এখন সব ছেলেতে এক রকমের হয় না, 10টা ছেলের মধ্যে 10 রকমের। এখন হুজুর ওই বাদুর হুজুর বলেছেন যে ইট নেওয়া যায় যাচ্ছে। এখন পেশাব করার পরে ইট নিতে হবে, ছেলে বহু রকমের থাকে। একটা নদিয়া জেলার বাদে একটা ছেলে সাইফুল্লাহ বলে না, সে আমাদের সাথে পড়তো। আসর নামাজের পরে আমরা শুনিয়ে মাঝখানে বাপজি খেলা করছি, অনেক ছেলে তো, কেউ ভলি খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে। তো যাই হোক আমরা সেখানে বাপজি একটু ভলি খেলছিলাম। তো বাদুর সাহেব আরো কয়েকটা শিক্ষককে তারা চেয়ারে বসে খেলা কেউ দেখছে, ওরা গল্প করছে। তো হঠাৎ করে বাদুর হুজুর বলছেন, এই শুভে, ওই দেখতো ওই ছেলেটা আমির হামজা, ওকে ডাকতো। ওকে ডাকার পর বলছে, ওই ছেলেটা দেখ বেকা হয়ে হাঁটছে কেন? এখন আমি ওই আমির হামজা বলে একটা ছেলে, ওর বাড়ি নদিয়া, ওকে বলছে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতো ও বেকা করে হাঁটছে কেন? তখন ওকে আমির হামজা বলছে, ভাই তোর কি হয়েছে? তখন সে হাত নিচু করে ভাবে ধরিয়েছে, কাপড়ে তোলা হাত দিয়েছে, দিয়ে আঙুল ভাবে দেখাচ্ছে যে কথা বলা যাবে না। আর আমরা দেখেছি পেশাব ফিরতে ফিরতে কথা বলা হয়, কথা বলে এখন হচ্ছে। এখন আবার বাড়িতে দেখে ওদিকে দিব্যি সুন্দর পায়খানা করছে, আর এদিকে বাড়িতে বিবির সাথে গল্প করছে। আমরা কিছু মনে করি না, বাথরুমে পায়খানাতে পেশাব খানা এসবগুলো কথা বলতে নেই। আবার অনেক সময় দেখা যায় পেশাব করে আপনার কুলুক নিয়ে হাঁটাহাঁটি করে। অনেকে ফতোয়া দেয় যে যবছর বয়স তবছর না হাঁটলে বা পাক হয় না। আপনাকে পেশাব নিয়ে ওই হেঁটে হেঁটে বেড়াতে হবে, এটা আদবের খেলাফ। আপনি বাথরুমে একটু কাশাকাশি করেন, ওখানে পাটা একটু নড়ানড়ি করেন, যদি একটু একা ফুটে আটকে উটকে থাকে তো পড়ে যাবে। হ্যাঁ, এবার আপনি পেশাব ফিরার পরে পানি নেওয়ার আগে যদি আপনি মাটি ব্যবহার করতে পারেন, কোনো কাগজ টাগজ, ওটা ভালো, আলহামদুলিল্লাহ। তারপর আবার পানি দিয়ে ধোয়া, এটা আরো ভালো। তো ও বুঝছে এভাবে, আমি বুঝছি যে হাঁটা যাবে, কথা বলা যাবে। আমার হচ্ছে হুজুর তো কথা বলবো না তাই বলছি। তখন বলছেন, ওকে জিজ্ঞাসা করবে আদবে, আর ওই ফোড়া মোড়া হঠাৎ করে হলে নাকি না বাঘি উঠেছো পাই, বেকা হয়ে গেল। আমির হামজার কাছে যাচ্ছে, তোর কি হয়েছে? তখন বলছে কুলুক নিয়েছি। তো হুজুর আবার ডাক দিয়ে বলছে, হুজুর কুলুক নিয়েছি। তো কুলুক কি নিয়েছে ও? এই বারকাতনি কুলুক কি নিয়ে ওভাবে বেকা করে হাঁটছিস কেন? কুলুক নিলে তো মানুষ বেকা হয় না। তখন কাপড়ের ভিতর থেকে বাপটি গোটা ইটকে বার করছে, একদম ইট নিয়ে কুলুক ধরিয়েছে। তো হুজুর বলছে, হ্যাঁ গোটা ইট কেন রে বাপ? তুমি যে হুজুর যে ক্লাসে বলেছেন যে ইট লওয়া যায়, আপনি তার বলেননি যে ইটটা 4 ভাগের 1 ভাগ না 2 ভাগ না 3 ভাগ, আপনি ইট বলেছেন তাই গোটা ফরমাই নিয়েছি। হুজুর বললেন যে বেয়াদব, গোটা ইট না ওই পাশে নিয়ে ঘুরগা না তুই। হুজুর আবার তাই বলছেন। তো কথা হলো, ও ভেবেছে যে আপনার পেশাব করিয়ে পানি নেয়। আমি জিজ্ঞাসা করছি, বলছে তুমি জানো অনেক মানুষ বাপজি মদও খায়, অথচ তারা দাবি করছে যে আমরা হুসাইনকে ভালোবাসি। অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওরা হায়সন করতে যাচ্ছিল, এগুলো পরিষ্কার শরীয়তে হারাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে এজিদের লোকেরা, তারা বাপজি মাথাখানাকে হাতে করে নিয়ে হায় হাসেন করতে করতে বাপজি তারা যাচ্ছিল। যারা এই দল করে, এরা বাপজি নবীর সুন্নাতকে জিন্দা করে নাই, তারা এজিদের কথাকে বাপজি তারা জিন্দা করার চেষ্টা করে। তো ভাই আমি বলছিলাম যে আমার সেই বিশ্ব নবী রহমতের নবী হুসাইনের ব্যাপারে, হাসানের ব্যাপারে অনেক কথা বলেছে। এ হাসান হুসাইন আস্তে আস্তে বাপজি বড় হলে, হযরতে হাসান বড় হওয়ার পরে কিতাবে লিখেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মদিনা তিনি গভর্নর ছিলেন হযরত আলী ওখানকার বাপজি আপনার বাদশা ছিলেন হযরত এদিকে আলী ইন্তেকাল করার পরে ওখানকার বাপজি খলিফা হলেন বাদশা হলেন হযরত হাসান বলুন আলহামদুলিল্লাহ এইদিকে বাপজি আপনার হাসান ইন্তেকাল করে গেলেন কেউ বলেছে যে বাপজি ওনাকে বিষের দ্বারা হত্যা করা হয়েছিল হযরত হাসান উনি ইন্তেকাল করলেন ওনার পরে বাপজি বাদশা হলেন মদিনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে বাপজি কুফা নগরে ইরাকের সরজমিনে ইরাকের মধ্যে একটা শহরের নাম ছিল কুফা শহর ওই কুফা শহরের বাপজি তৎকালীন সেই জামানায় বাদশা ছিলেন গভর্নর ছিলেন হযরতে মুয়াবিয়া নাম শুনেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত নবীর সাহাবা ওনার একটা সন্তান ছিল তার নাম ছিল ইয়াজিদ ইয়াজিদ নামটা জানি আমরা এই নামটা ইয়াজিদ এই ইয়াজিদ আস্তে 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 বাপজি দামেস্কে এসে বড় হয়েছিল ওই ইরাকের মধ্যে হযরতে মুয়াবিয়া ইন্তেকাল করার পরে এদিকে ইয়াজিদ বড় হয়েছে কিন্তু ইয়াজিদের চরিত্রটা বাপজি ভালো ছিল না সে একটু 2 নম্বর টাইপের ছিল সে অনেক নবীর সাহাবাকে কষ্ট দিয়েছে তার চরিত্র কথা এলাকায় প্রচার হয়েছিল ইয়াজিদ দেখলো আলীর ছেলে হুসাইন যদি বাদশা হয় খলিফা হয় মদিনা তাহলে আমি কুফা নগরে আমার আব্বা মুয়াবিয়া ছিল খলিফা বাদশা তাহলে ওনার ছেলে আমি হযরতে ইয়াজিদ কেন আমি বাদশা হব না আমি খলিফা হব সে খলিফা দাবি করল কিন্তু কুফা নগরের বেশিরভাগ লোকেরা তারা ইয়াজিদকে কেউ বাপজি খলিফা বলে মানতে রাজি হলো না সবাই বলল তুমি 2 নম্বর লোক তোমাকে আমরা মানব না বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে ইয়াজিদ বলল তুমি কাকে মানতে চাও কুফা নগরের প্রতিটা নাগরিক বলে আমরা হযরত হুসাইনকে মানতে চাই ইয়াজিদ দেখলো আমার পথের কাটা হচ্ছে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একে যদি আমি ছলবল কৌশল যদি আমি কুফা নগরে নিয়ে এসে যদি জবাই করে দিতে পারি হত্যা করতে পারি তাহলে আমার খুব সহজ হয়ে যাবে এখানকার দাদাগিরি করা এখানকার আমার খলিফা হওয়া তাই ইয়াজিদ মিথ্যা করে দেশের নাগরিকের বাপজি আপনার কুফা নগরের লোকের নাম দিয়ে 1 2 3 4 করে 150 চিঠি লিখে পাঠালেন বলুন আলহামদুলিল্লাহ হুসাইনের কাছে চিঠিগুলো বাপজি পাঠানো হয়েছিল হে হুসাইন তুমি কুফা নগরে এসো প্রতিটা লোক তোমাকে বাদশা বলে মানতে চায় খলিফা বলে মানতে চায় তুমি এসো হযরত হুসাইন চিঠিগুলোকে পাওয়ার পরে উনি চিন্তা করলেন না একাই সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বিশ্ব নবীর বাপজি নাতি ছিলেন উনি আপনার হাদিস পড়েছিলেন নবীর কাছ থেকে শুনেছিলেন আল্লাহর নবী বলেছিলেন কোন জিনিস করতে গেলে বাবা মাশওয়ারা করা এটা হচ্ছে নবীদের সুন্নাত বলুন আলহামদুলিল্লাহ দেখবেন আমার তাবলীগ ভাইরা মসজিদে তাবলীগের জামাত নিয়ে এসে যদি বাপজি আসে জামাতে আসে ওরা দেখবেন চা করতে গেল বাপজি মাশওয়ারা করে মসজিদ থেকে বাপজি পাড়ার দিকে কেউ যদি দোকানে যায় ওটা বাপজি আমিরের সাথে বাপজি মাশওয়ারা ছাড়া বাপজি যাবে না আল্লাহর নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বাবা সারা পৃথিবীর মানুষকে বাপজি এটা দেখানোর জন্য নবী আবার
একটি যুদ্ধের ময়দানে বাপজি গিয়েছেন আল্লাহর নবী কিভাবে যুদ্ধটা করবেন এ নিয়ে বাপজি চিন্তা ভাবনা মাশরা শুরু হয়ে গেল। আমরা জানি সারা পৃথিবীর মধ্যে আল্লাহর নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি ছাড়াও পৃথিবীতে নবীর উপর দিয়ে আরো কারো প্রেরণ হতে পারে না পারে। অথচ নবী আমার সাহাবাদেরকে নিয়ে ডেকে বলেছেন সাহাবারা এই যুদ্ধটা কি করে করব বলো। এক একজন সাহাবা এক রকমের মত প্রকাশ করলেন। লাস্টে বানায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ও আমার আল্লাহর রাসূল আপনার উপর দিয়ে আমাদের আর কারো প্রেরণ নাই, কিন্তু নবী শুনেন আপনি আমাদের সবারই যে আপনি জ্ঞানী মানুষ, পৃথিবীর মধ্যে জ্ঞানী মানুষ। নবী আমার মা এই রাস্তাটা এই দিক দিয়ে বিমানের আসবে আবু জেহেলের লোকেরা বলে হ্যাঁ ওগো আল্লাহর নবী যে আমরা রাস্তার এই পাশে থাকবো ওই পাহাড় দিয়ে আসবে বলে হ্যাঁ বলে রাস্তা দিয়ে যদি তারা সোজা চলে আসে ওদেরকে আমরা আক্রমণ করে শেষ করতে পারবো না, কারণ ওরা সংখ্যায় আমাদের যে হাজার হাজারও বেশি রয়েছে। ওগো আল্লাহর নবীজি ওই রাস্তাটা দিয়ে রাস্তা দিয়ে বিমান আবু জেহেলের দলের আসবে ওই রাস্তাটা আপনি এক নয় দুই না একটু গর্ত করে রাখুন। আল্লাহর নবী বলেন সাহাবা কতটা গর্ত করতে মনে বলল। উনি বলেন নবী গাও আমাদের মধ্যে সবচেয়ে তাজা ঘোড়াটা যত দূর লাভ মেরে পৌঁছাতে পারবে তার যে আরো 4 হাত আপনি বেশি একটু গর্ত করবেন, যেন যত বড়ই শক্তিশালী ঘোড়া হোক না কেন ওই রাস্তার ওই দিক থেকে যেন সে ঝাঁপিয়ে যেন এই পারে যেন আসতে না পারে, ওই গর্ত দিয়ে নেমে যেন উঠতে যেন হয়। আর নামতে গেলে গর্তটা পার হতে গেলে ওরা একসঙ্গে পার হতে পারবে না, তারা পরস্পর দুজন চারজন করে নামতে সময় লাগবে। ওগো আল্লাহর নবীজি আমরা সংখ্যায় সাহাবা কম হলে ওপার থেকে আমরা বেঈমানদেরকে আবু জেহেলদের সৈন্যদেরকে আমরা তাড়াতাড়ি তাদেরকে শেষ করতে পারবো, ওদের সাথে মোকাবেলা করতে পারবো। ও নবী এটা আমার মত। আল্লাহর নবী বাপজি সালমান ফারসির কথাটা শুনে নবী আমার তাকে স্বাগতম জানালেন, ধন্যবাদ দিয়ে বলেন সাহাবা তোমার মতটা আমি মেনে নিলাম। ওই যুদ্ধটার নাম বিশ্ব নবী রেখেছেন খন্দকের যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। খন্দক মানে গর্ত খোঁড়া। এই আল্লাহর রাসূলটা দেখিয়ে দিয়েছিলেন বাবা এই দৃশ্যখানা দেখে যেন কিয়ামত পর্যন্ত আমার উম্মাতিরা তারা যেন মাশাআল্লাহ করে। আল্লাহর নবীর সাহাবা হযরত হুসাইন নাতি 150 দোকান চিঠি নিয়ে বাবা সবাইকে নিয়ে বাপজি মদিনার বুকে মাশরায় বসে বলেন মিটিং এ হুসাইন বললেন ভাই আমি তোমাদের মদিনার বাদশা খলিফা, ওদিকে কুফা নগর থেকে আমাকে খলিফা বলে মানতে চেয়েছে, আমাকে বারবার ডাকতেছে। বলো বন্ধুরা আমি যাব কিনা আমার কাছে? দেখো 150 দোকান চিঠি এসেছে এক এক করে। সবাই বাবা চিন্তায় চিন্তিত। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও ইমাম মুসলিমের বাপজি বলা হয়েছে হযরতে ইমাম মুসলিম বিন আকিল, আকিলের ছেলে ইমাম মুসলিম, আর আকিল ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। আল্লাহর রাসূলের বাপজি নাতি হুসাইনের চাচাই তো ভাই ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল ভাই হুসাইন। বলে কি বলছো ভাই? বলে তোমার এখন যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? বলে আমি কিছু কথা শুনেছি, কেউ যেন বলছিল এজিদ কুফা নগরে নাকি সে বাদশা দাবি করতে চেয়েছে, সে খলিফা হতে চেয়েছে। যদি চিঠিগুলো এজিদের তরফ থেকে হয়, যদি চক্রান্ত যদি এজিদের থাকে, তাহলে ভাই তুমি গেলে হয়তো তোমাকে শেষ করে দেবে। আর তুমি যদি শেষ হয়ে যাও আমরা কাকে নেতা বলে পাবো? হোসেন বললেন ভাই কি বলতে চান? ইমাম মুসলিম বললেন আমার মত তুমি না গিয়ে
এই মদিনা থেকে একটা লোককে সিআইডি স্বরূপ পাঠিয়ে দাও। গুপ্তচর যাকে আমরা বলি অনেকে, বলে পাঠিয়ে দাও গোয়েন্দা হিসাবে। ভাই আমরা চলে যাব না ভাই, আর একটু বসি। যাক তো ভাই আমরা উঠবো না, একটু বসি। ঠান্ডা রাত, সকলে আমরা বুঝতে পারছি, আর নিচু থেকে তো ঠান্ডা উঠছে, আমরা সবাই অনুভব করছি। আমার এই যে ফাঁক দিয়ে এমন ভাবে থেকে থেকে ঠান্ডা ঢুকছে, তার একটু বসি বসি ইনশাআল্লাহ কিছুটা বলে সেটা শেষ বাড়ি যাবেন। তো ভাই আমি বলছিলাম হযরত হুসাইন বলে ভাই কি করতে হবে? বলে একটা লোক পাঠানো। বলে কি যাবে? সবারই তরফ থেকে বাপজি আইন পাশ হলো, বলো ইমাম মুসলিম কি পাঠানো হোক। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মুসলিম কি পাঠানো হোক। ইমাম মুসলিমকে সবাই যখন অনুরোধ করলো, হুসাইন অনুরোধ করলেন, বলেন ভাই আপনি যান। আর এইদিকে হযরত হুসাইনের কথা শুনে ইমাম মুসলিম জানে যে নবী বলেছেন হুসাইনের কথা যারা মানবে না, ওকে যারা ভালোবাসবে না, তারা আমাকে ভালোবাসবে না। আর হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসবে। ইমাম মুসলিম বললেন আমি রাজি আছি, আমি যাব গোপন ভাবে। যাহাতে ইমাম মুসলিম দাঁড়ালে, আর ইমাম মুসলিমের দুটো বাপজি ছেলে ছিল। একটা বড় ছেলেটার নাম ছিল ইব্রাহিম, আর ছোট ছেলেটার নাম ছিল মুহাম্মদ। এরা দুই ভাই ইমাম মুসলিমের কলিজার টুকরা সন্তান। বয়স বড় ছেলেটার বয়স ছিল বাপজি 8 বছর, আর ছোট ছেলেটার বয়স কে বলেছেন 2.5 বছর, কে বলেছেন 3 বছর ছোট, হয় 4.5, না হলে বাপজি আপনার 5.5 এরকম বয়স। এই ছোট বাচ্চা ছেলে তারা ছোটবেলা তার জনম দুঃখিনী মাকে হারিয়ে দিয়েছে। পৃথিবীতে বাপজি যার মা নাই, তার পৃথিবীতে কেউ নাই। ছোটবেলায় যাদের বাপ মা হারিয়ে গিয়েছে, তারা জানে যে মা কত বড় দামি। আমরা তো অনেক ভাগ্যবান, আমরা মাকে পেয়েছি। এখনো অনেকে মাকে আমরা জিন্দা অবস্থায় দেখতে পাচ্ছি। ইমাম মুসলিমের দুই ছেলে দাঁড়িয়ে বলল আব্বা আমাদের মা নাই। মা বলল আপনি, আব্বা বলল আপনি আমাদের। কারণ ইমাম মুসলিম ছোট থেকে তাদেরকে মানুষ করেছে। হযরত ইমাম মুসলিম বলল বাবা তোমরা কি বলতে চাও? বলে আব্বা আপনি যদি মদিনাতে যান তাহলে আমরাও মদিনাতে যাব, আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না। ইমাম মুসলিম বলেছিলেন বাবা মদিনাতে থাকলে তোমরা বড় ভাগ্যবান। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বলি না অনেক সময় গজলে যে মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। কেউ কি বলে যে জোড়ানপুরের মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে? মদিনার মাটি, কারণ ওই মদিনার মাটিতে আমার বিশ্ব নবী শুয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমার। ইমাম মুসলিম বলেছিল বাবা এখানে থাকলে নবীজির কবরখানা দেখতে বাবা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর বুজুর্গ ওলি, উনি রাসূলের কবর জিয়ারত করতে গিয়েছে। জিয়ারত করতে গিয়ে দেখছে ওখানে কয়েকটা পায়রা কবিতর বলে যাকে আমরা পায়রা কবিতর বলি, ওই কবিতরকে দেখেছে পায়রা। দেখে ইমাম শেখ সাদী বলছেন হায় রে পায়রা, কতই না তোরা ভাগ্যবান যে তোরা মদিনার বিশ্ব নবীর কবরের আশেপাশে সব সময় ঘুরছিস, তোরা স্বাধীন। আমরা রোজ এখানে আসতে পারি না, অনেক দূরে থাকি, তোরা সত্যি ভাগ্যবান। ইমাম মুসলিম বলেছিল বাবা তুমি এখানে থাকো দুজনায়, তোমরা যদি আমার সাথে যাও, যদি এজিদের চক্রান্ত হয়, যদি একটু বুঝতে পারে তাহলে শুনে নাও, আমাকে জবাই করবে, আমাকে মারতে চাইবে, আমি একাই তোমাদেরকে দুজনাকে ফেলি দিয়ে আমি একাই পালিয়ে আসতে পারবো না।
আর তোমাদের দুই ভাইকে আমি কোলে করে নিয়ে আসতে পারবো না, একটু বড় হয়েছে, যেও না বাবা। ছেলে দুটো বললে আব্বা চিন্তা করবেন না, যদি এদিকে লোকেরা জানতে পারে আপনি পালিয়ে আসবেন, আপনারা পেছন পেছন আমরা দুই ভাই দৌড়ে চলে আসবো, আব্বা আপনাকে কোলে নেওয়া লাগবে না, চলুন আমি যাব। কিন্তু ভাই তকদিরে যদি লেখা থাকে বিপদ কেউ কাটাতে পারবে। কিন্তু আমার মনে হয় তোমরা গেলে আমার বিপদ হতে পারে, আর যদি তোমরা না যাও বিপদ হলে হয়তো আমি পালিয়ে আসতে পারবো একা, আর দুই ছেলেকে রেখে আসতে পারবো না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে নিয়ে বাপজি কুফানগরে চলে গেলেন। কুফানগরে যাওয়ার পরে প্রথমে যার বাড়িতে উঠেছিলেন ওনার নাম ছিল উম্মে হানি। কি নাম বললেন? উম্মে হানি। হযরত আলী কে বলেছেন বোন, কে বলেছেন আপনার চাচাই তো বোন। ওনার বাড়িতে গিয়ে বললেন আমি হোসাইনের তরফ থেকে আমি এখানে গভর্নর হিসাবে এসেছি, গোয়েন্দা হিসাবে। বর্তমানে এখন আমাকে নেতা বলে মানে, যদি তোমরা মানো তাহলে জানবে যে হোসেনকে তোমরা ভালোবাসো, তাহলে হোসেনকে আসতে বলবে। উম্মে হানি আশপাশে বাড়িতে বলল, মোটামুটি রাত্রি 11টা হতে হতে প্রায় 20,000 লোক কুফানগরের বাসিন্দা দলে দলে এসে তারা বায়াত গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। বায়াত মানে অঙ্গীকার, প্রতিশ্রুতি নিলেন যে আমরা, তারা সমাজ দিল যে আমরা হোসাইন সমান। ইমাম মুসলিম হাসতে হাসতে দেখলো বাহ এ তো ভালো খবর। তখন তার বাপ যে সব ফোন ছিল না, সাথে হাতে একটা লোককে চিঠি লিখে ইমাম মুসলিম বললেন হোসেন আপনি আসুন, অসুবিধা নেই। কুফানগরের প্রায় 20,000 লোক আপনার উপরে নেতা বলে মানে বলে সবাই কথা দিয়েছে। চিঠিখানা নিয়ে বাপজি একটা লোক চলতে লাগলো মদিনা। এদিকে এদিনের লোকেরা জানতে পেরেছে ইমাম মুসলিমের তরফ থেকে লোক এসেছে, এই হোসাইনের তরফ থেকে ইমাম মুসলিম এসেছে কুফানগর, এখানকার গুপ্ত খবর নিতে, এবং বহু লোককে বায়াত করেছে। সাথে হাতে এদিন বলল ধর ইমাম মুসলিমকে, যে ইমাম মুসলিমকে জবাই করতে পারবে তাকে 10,000 টাকা ইনাম দেওয়া হবে পুরস্কার, আর যার বাড়িতে পা দেবে ইমাম মুসলিমকে তাকে জবাই করা হবে, কেউ যেন জায়গা না দেয়। সাথে হাতে বাপজি উম্মে হানি বলল ইমাম মুসলিম ভাই আপনি পালিয়ে যান, মৃত্যুর ভয়। আপনারা হয়তো জানেন না, আবু দারদা ভাই আশা করি হয়তো ওখানে ছিলেন কি আমার জানা নেই, হয়তো না থাকলে উনি ভয় শুনেছেন। আপনার ওই দেবকুণ্ড থেকে ভিতরে একটা গ্রামে সুরুলিয়া মাদ্রাসা, জুরুলিয়া মাদ্রাসার প্রতিটা আলেম ওলামা আর ছাত্ররা ওখানে বাপজি গিয়েছিল যে শিরক বিদআতকে রক্ষা করার জন্য। তো সেখানে এই আমাদের এই মুর্শিদাবাদে এই ইসলামপুরে যে বাপজি সামদানি বলে একজন আলেম আছে বেদাতে বেরেলি, এই ভদ্রলোক ওখানে বাপজি গিয়েছে। তো ওই জায়গাতে বাপজি কিয়ামকে প্রতিবাদ করা হবে, হয় কিয়াম করবে আর আমরা কিয়াম করব না। যদি এরা করে তাহলে আপোষে বসে পার্সোনাল ভাবে বসে কোরআন হাদিসে কোথায় আছে সেটা প্রমাণ করুন, এই নিয়ে আলোচনা হবে। যাই হোক ওখানে গিয়ে বাপজি পুরো উল্টো ঘটনা, মারামারি শুরু হয়ে গেল। সুরুলিয়া জুরুলিয়ার অনেক ছাত্র, মাওলানা গতকালকে যে বাদরুন সাহেব ছিলেন উনিও গিয়েছিলেন ওখানে। আমরা একটা বাড়িতে বাপজি লাস্টে গিয়ে দাঁড়ালাম, যখনই পুলিশের গাড়ি আসলো 4-5 খান, তখন ওই বাড়িওয়ালা আমাদেরকে বলছে, আমাদের সাথে আরো মুফতি আব্দুল সালাম সাহেব আরো বড় বড় আলেম ছিলেন হুজুররা। বাড়িওয়ালা বলছে মাওলানা সাহেব আপনারা তাড়াতাড়ি চলে যান তো, আপনারা আমাদের বাড়িতে থাকলে আমাদেরও বিপদ।
আমাদেরকে থাকতে দিল না। পাশে দরজা দিয়ে বলে আপনারা চলে যান, আপনাদের দায়িত্ব আমরা নিতে পারবো। আমরা বললাম দায়িত্ব নিতে হবে না, অসুবিধা নাই, দেখি না কি হচ্ছে। তো মৃত্যুর ভয়, মায়ের ভয় অনেকের আছে। উম্মে হানি ডাক দিয়ে বলল, ও ইমাম মুসলিম তুমি চলে যাও। ইমাম হুসাইন নয়, ইমাম মুসলিম তার দুই ছেলেকে নিয়ে ইমাম হানির বাড়ি থেকে বাপজি বেরিয়ে পড়লেন। ইমাম হানির বাড়ি থেকে বেরিয়ে দৌড়াচ্ছে মদিনা রাস্তা খোঁজার জন্য, আর কুফানো পড়ে থাকবে না। ইমাম মুসলিম দৌড়ে যায়। হযরতে ইমাম মুসলিমের দিন যিনি ইব্রাহিম আর মুহাম্মদ কিছুটা রাস্তা দৌড়ে যাওয়ার পর বলেছিলাম আর দৌড়াতে পারি নাই। ওগো আব্বা, পায়ের চামড়া গুলো লাল হয়ে গেছে, ফোঁসা উঠে যাচ্ছে। আব্বা কোলে না। ইমাম মুসলিম কাদার বলেছিলেন, ওগো বাবা, আমি প্রথমে বলেছিলাম তোমরা কুফা নগরে আমার সাথে যেও না। বলো বাবা, এখন তোমরা দৌড়াতে না বলে তোমাদেরকে কোলে করে নিয়ে আমি পালাতে পারবো না, আর তোমাদেরকে ছুঁয়েও দিতে পারবো না। ইমাম মুসলিম বাপ যে কান্না করেছে, দুই ছেলেকে ফুসলাই বলে বাবা আরেকটু দৌড়ে চলাও। অনেকটা রাস্তা দৌড়ে যাওয়ার পর দেখলেন 4-5টা লোক রাস্তা ধরে তলোয়ার নিয়ে ঘোরাফেরা করছে। ইমাম মুসলিম বুঝতে পেরেছেন ওরা এজিদের লোকেরা, আমাকে ধরার জন্য তারা খুঁজতেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তাটা ছেড়ে দিয়ে বাবা আবার দ্বিতীয় রাস্তায় আপনার বেরিয়ে পড়লেন। দ্বিতীয় রাস্তায় কিছুটা যাওয়ার পর থেকে সেখানে লোক গাছ করে ঘোরাঘুরি করে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বাবা ওই রাত্রিতে প্রায় কুফানগরের বাপজি যতটা রাস্তা নজরে পড়েছিল সব রাস্তাগুলোতে দৌড় মারলেন। প্রতিটা রাস্তায় কিছুটা যাওয়ার পর দেখেন বাবা ওই দেখতেছে মানুষ বাজে তলোয়ার নিয়ে ঘুরছে, ইমাম মুসলিমকে খুঁজতেছে পেনি জবাই করে দেবে। হযরত ইমাম মুসলিম চিন্তা করলেন আল্লাহ গোটা কুফানগরের রাস্তাকে ঘেরা করে নিয়েছে এজিদের লোকেরা, আমাকে আর কুফানগর থেকে বেরোতে দিবে না, বেরোনি এজিদের লোকেরা জবাই করে ফেলবে। ওগো মাওলা, এই ছেলে দুটো কি করা যায়? ইমাম মুসলিম একটা বাড়ির দরজায় গিয়ে শিকল বাপকে নড়ালেন, দরজায় গিয়ে ঠক ঠক করে বাপকে আওয়াজ দিলেন। ভেতর থেকে বলেছিল কে ভাই? ইমাম মুসলিম আস্তে করে বলেছিল ভাই আমি ইমাম মুসলিম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি প্রতিনিধি হয়ে আমি তোমাদের কাছে এসেছিলাম। ভাই একটু দরজা খুললাও। জাহাত বাপজি ইমাম মুসলিমের নাম শুনলেন, দরজাটা বাপজি চট করে খুলে দিয়ে বললেন ভাই তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করুন। ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজাটা বাপজি বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলেন ভাই চিন্তা করবেন না, আমি এজিদের দিবানা নয়, আমি হোসাইনের দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবীকে ভালোবাসি ভাই, আমার নাম হচ্ছে কাজী শারহি। কি নাম বললাম? কাজী শারহি। ওই লোকটা না যার বাড়িতে এসেছে। ডাক দিয়ে বলেছিল ভাই তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। ভাই রে তোমার ভাই করে দিবে, এজিদের লোকেরা তোমাকে খুঁজতেছে, পারলে 50,000 টাকা নয় 10,000 টাকা ইনাম দেওয়া হবে। ডাক দিয়ে বলেছিল ভাই এই বাচ্চা দুটো কারা? সবাই জানে না। ডাক দিয়ে বলেছিল ভাই বাচ্চা দুটো কারা? ডাক দিয়ে বলে
ভাই এই বাচ্চা দুটো কারা এরা কে আপনার বলেন ইমাম মুসলিম দুই ছেলের হাত দুখানা ধরে কাদার বলেন ওগো ভাই এরা বিশ্ব নবীর নাওসায়ে রাসূল বলুন সুবহানাল্লাহ নবীর বংশের লোকেরা কাজী সানি বলেছিল ভাই আপনার ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ বলে হ্যাঁ বলে নাম শুনেছি ভাই একটু দয়া করে তোমার ছেলে দুটোর আমাকে খিদমত করতে দাও একটু তাজিম করতে দাও বিশ্ব নবী বলেছেন আমার বংশে যারা ঈমান এনেছে আমার উপরে তাদের কেউ যদি তাজিম করে কেউ যদি সম্মান দেয় আমি তার জন্য আমি কিয়ামতের ময়দানে আমি জান্নাতে সুপারিশ করব বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা জীবনেরাও নবীর তাজিম করার জন্য বাপজি কাজী সানি ডাকলেন জানি না আপনাদের দেশে এসেছিল কি নাও নদিয়া জেলার হাট গোবিন্দপুর বলে বাপজি আপনার একটা গ্রামে একজন বিখ্যাত আলেম ছিলেন বক্তা যার একটা হাত বাপজি গোড়া থেকে ছিল না উনি এক হাতে ভাবে বাপজি হাত উঁচু করে তিনি কথা বলতেন ওই মওলানাটা বক্তাটার নাম ছিল হাত কাটা ইমাজুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কেউ ছিলেন ভাই এদিকে আসতে বেলডাঙ্গা থেকে বাপজি সুরুলিয়া মাদ্রাসা প্রতি বছর আসতে ইন্তেকাল করার আগ পর্যন্ত সেই সময় ওনাকে বাঘ বলা হতো এত গলার আওয়াজ ছিল সেই ইমাদউদ্দিন সাহেব উনি সুরুলিয়া মাদ্রাসায় বক্তব্য দিতে দিতে বলছিলেন তখন আমি ছাত্র সময় উনি বলছিলেন নবী তাজিমের কথা বলতে গিয়ে একটা ঘটনা তিনি তুলে ধরেছিলেন নবীর তাজিম নবীর বংশ লক্ষ্য করতে গিয়ে উনি বলেছিলেন ইরাকের সরজমিনে একটা ময়দানের নাম ছিল ময়দানে তুই বলে নাম ওই ময়দানে বাপজি হাজার হাজার মানুষ রয়েছে চারিদিকে তার মাঝখানে বাপজি কুস্তি হবে যেটাকে মালাম করা বলা হয় আজ থেকে বাপজি 200-300 বছর আগে 100 বছর আগে বাপজি মানুষের কুস্তি করত যাকে পাড়াপাড়ি বলা হয় এখন সব খেলা না এখন ফুটবল ক্রিকেট যেমন তেমনি শ্বাস বিভিন্ন রকমের বাপজি প্রতিযোগিতা হচ্ছে তো সেখানে মানুষ পালোয়ান কুস্তি হবে এক মাস ধরে বাপজি অ্যাডভার্টাইজ করা হয়েছে হাজার হাজার লোক বাপজি সেখানে জমায়েত হয়েছে ময়দানে বাপজি এক নয় দুই নয় 50টা নয় 40টা পালোয়ান হয়েছে 40টা দেশ সবাই মিলে বাপজি গিয়ে জায়গা জায়গা বসে আছে আর সবচেয়ে যে পালোয়ান তার নাম নজরুল ইসলাম কিন্তু প্রায় ছেড়েছে 1 কেজি সোনার গোটা এখন তো অনেক জায়গাতে টাকার খেলা হচ্ছে তো নজরুল 1 কেজি সোনার গোটা হাতে করে নিয়ে আপনার গুচ্চার ফুটবলের মতো বাপজি পাক দিচ্ছে ডাক দিয়ে বলছে কেউ আছো এই নজরুলের হাত থেকে 1 কেজি সোনার গোটাকে ছিনিয়ে নেবা কেউ আছো কি বললো আর 39টা যে পালোয়ান গিয়েছে তারা কেউ যাচ্ছে না এত বড় পালোয়ান দেখে সামনে কেউ নামছে আচ্ছা বলে যদি কেউ না নামে তাহলে 1 কেজি সোনার গোটা কে পাবে ভাই ওই নজরুল আইনে তো ওকে তো দেওয়া লাগে যেহেতু উনি তো ঘুরছেন মালাম করার জন্য কিন্তু কেউ আসছে না যিনি খেলাচ্ছেন রেফারি সাহেব উনি বলেন আমি 1 2 3 4 একের 10 পর্যন্ত গণব যদি কেউ না নামতে পারে আর মোকাবিলা করার জন্য তাহলে তাকে এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে নজরুলকে হাজার হাজার লোক বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রেফারি সাহেব 1 2 3 4 করে গণতে গণতে যাহাতে 10 পর্যন্ত যাবে আর ওই সময় হাজার হাজার শ্রোতার মধ্যে থেকে মা বাবা একটা পাতলা দুবলা মানুষ ঝাঁপ দিয়ে বলেছেন ভাই
নজরুলের সাথে মোকাবেলা আমি করব, বলুন আলহামদুলিল্লাহ। হাজার হাজার লোকেরা বাপজি অবাক হয়ে গিয়েছে। এই ছেলেটা জীবনে কোনোদিন কুস্তা কুস্তি করে না, মালামা করে না। যদি আপনাদের বাগডাঙ্গায় বাপজি কোনো যদি ফিল্ড থাকে বড়, আর ওখানে যদি ফুটবলের প্রতিযোগিতা হয়, আফ্রিকা থেকে বাপজি যদি আপনার 4-5টা প্লেয়ার যদি খেলতে নামে, আর আপনাদের এই জোড়ারপুর গ্রামের বাপজি যে জীবনে ফুটবলে বাপজি পা দেয়নি, সে জন্য নামে বলে আমি এদের মোকাবেলা করবো, এদের সাথে খেলা করব। লোকেরা বলবে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছে। নজরুল ডাক দিয়ে বলে ভাই তুই আমার সাথে মালাম করবি? বলে হ্যাঁ। বলে ভাই তোর কে চোখের সমস্যা আছে? বলে নাও। বলে কাছে আয়। পাতলা দুবলা মানুষটা নজরুলের বাপজি কাছে গেল। নজরুল চোখের সামনে হাত বলে বাপজি ভাবে 5টা আঙুলকে নিয়ে গিয়ে বলল ভাই কটা আঙুল আমার আছে? বলে 5টা। বলে তাহলে তো চোখের সমস্যা নাই। বলে নাও। বলে ভাই রে তুই কি কানে কম শুনতে পাস? বলে না। বলে আমার দেহখানা কি তুই দেখতে পাস না? এই পাতলা দুবলা, তোর আমি হাত খানা ধরে একটু যদি টান দিই 100 হাত দূরে গিয়ে পড়বি, তো জান বেড়ে যাবে। যা ছেলে যদি থাকে বিয়ে হয়েছে বলা হয়েছে, ছেলে মেয়ে থাকলে বাচ্চাগুলোকে এতিম বানাইস না, চলে যাও। ওই দেখ পালোয়ান এসেছে 39টা আমার সাথে মোকাবেলা করার জন্য, কিন্তু ভয় আসছে না। দুর্বল মানুষটা বাপজি সিংহের মতো গর্জন দিয়ে ডাক দিয়ে বলছে নজরুল তুমি আমার পাতলা বডি দেখলে, ভিতরটা শক্তিমান দেখো না। এই নজরুল ওরা না পারলে আমি তোমাকে চিৎকারে পাড়িয়ে মাটিতে শুয়ে দিয়ে তোমার বুকের উপর দাঁড়িয়ে বসে আমি হাত তালি মেরে তোমার হাত থেকে 1 কেজি সোনার গোটা ছিনিয়ে নিয়ে চলে যাব। এত ভোল্টেজ কথা দিয়েছে। নজরুল আরো রেগে গেছে। বলে তোর আব্বা আছে এখানে? বলে আছে। বলে এই লোকটার আব্বা মাকে আপনারা আসুন। নজরুল ডাকছে। বাপ মা গেলে বলে আপনার ছেলে ট্রেনে গন্ডগোল? বলে না। বলে ট্রেনে নিয়ে যান। এই জীবনে মালাম করেন, আমাকে পারবে না। আমি 49টা মালাম করেছি ময়দানে, একটা জায়গা থেকে আমাকে হারাতে পারে। এই ময়দানে 50টা হবে, এখানে আমি জিতব। আপনার ছেলেকে নিয়ে যান। ওরা যারা পালোয়ান ওরাই তো ভয় আসছে। তার বাপ মা বুঝালো বলে আব্বা চলে যাও, চিন্তা করো না, তোমরা নিশ্চিন্তিত হয়ে থাকো। আমি এদেরকে নজরুলকে আমি তলে ফেলে দিয়ে 1 কেজি সোনার গোটা নিয়ে চলে যাব। আব্বা মা তোমরা চিন্তিত করবা না, চিন্তা আমার জন্য করবা না, যাও। সাথে হাতে বাপজি তারা চলে গেল। নজরুল বলল ভাই বংশই করে দিল, তুই মরে গেলে আমি তাই বংশই করে দিল। হাজার হাজার লোক বলল ভাই চলে আয়, ওকে পারবি না, চলে আয়। সবাইকে বলল আমি যাব না, আমি একে ফেলে দিয়ে সোনার গোটা নিয়ে যাব। রেফারি সাহেব বলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে। পাতলা দুবলা মানুষটা দাগের ওই পাশে আছে, আর নজরুল দাগের এই পাশে আছে। বাবা প্রথমে মোসাফা করে টানাটানি শুরু করে দেবে, ঘষাঘষি নাই, শুধু বাপকে পানাপানি করা হবে। যে মাটিতে ফেলে দিবে, যার বুকের উপর বসবে, যেই লোকটা মাটি তলে নিচে থাকবে সে হেরে যাবে, উপরে থাকবে সে জিতে যাবে। নজরুল হাতখানা বাপজি বাড়ি দিয়েছেন। পাতলা দুবলা মানুষটা হাতটা বাপজি বাড়াতে গিয়ে এভাবে থরথর করে কাঁপতেছে, আর দুই চোখের কোনা দিয়ে পাতলা দুবলা মানুষটার ঝরঝর করে পানি ঝরছে। নজরুল তাকে দেখলো, আমার বিপক্ষে প্লেয়ার এইভাবে তো হাত নড়াই নাও, চোখ দিয়ে কেন পানি ঝরাচ্ছি? কারণ আমি তো তাকে মারবো না।
শুধু কুস্তা কুস্তি করা হবে। আমার বিপক্ষে প্লেয়ার যত দেখেছে তারা এভাবে কান্না করে নাও। নজরুল হাতখানা বাপ নিয়ে হাতখানা বাড়ি দিয়াও, যাহাতে হাতখানা ধরেছে। আর পাতলা দুমলা মানুষটা বলেছিল, ভাই নজরুল একটু দয়া করে বলছে রে ভাই, তুমি আমার হাতটা টানবা না, জোরে বলুন সুবহানাল্লাহ। নজরুল আস্তে করে বলেছিল, ভাই তুমি হাত বাড়ানোর পূর্বে তোমার অনেক গরম ছিল, তোমার মেজাজ ছিল হাই, কথার ভোল্টেজ ছিল অনেক বেশি। ওরে ভাই হাতখানা বাড়াতে দিলাও, আর তুমি কেন থরথর করে কাঁপতে কাঁপতে কেন তুমি কান্না করে আমাকে ডাকছো বলো? হাজার হাজার লোকেরা দেখছে মশার সাথে, আর হাতির লড়াই হবে, মজা লাগবে দেখতে দেখে। কেমন করে যুদ্ধমালামটা বাবজি করে। ওই পাতলা দুবলা মানুষটা বলেছিল, নজরুল ভাই দয়া করে তোমার কানটা আমার মুখের গড়ে নিয়ে এসো, তারপরে মালামে টানাটানি হবে, কুস্তা কুস্তি হবে। নজরুল বাবজি কানটা নিয়ে গেল। ওই পাতলা দুবলা মানুষটা কাঁদা আর বলে, নজরুল ভাই তুমি কি আমার নাম জানো? নজরুল বলো, তোর নাম জেনে আমার কোনো লাভ নাই। বল আমি তোর নাম জানি না, কি নাম বল। সাদাত বাবজি ডাক দিয়ে বললো, ভাই নজরুল আমার নাম হচ্ছে আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। নজরুল বলো, তোর নাম আব্দুর রহমান, তো আমি কি করবো বল। ওই পাতলা তোলা মানুষটা কেঁদে কেঁদে বলেছিল, ওরে নজরুল ভাই শুনে নাও, আমি কোন বংশের সন্তান ওটাকে তুমি জানো? নজরুল বলো, না জানি না। পাতলা দুবলা মানুষটা কেঁদে কেঁদে বলেছিল, ভাই নজরুল আমি যে কোনো বংশের সন্তান নয়, আমি বিশ্ব নবীর বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। জাত বাপজি নবীজির বাপজি আপনার বংশে বলেছে, সৈয়দ বংশ যখন বাপজি বলেছে, নজরুলের প্রসঙ্গ বাপজি খাড়া হয়ে গেল। নজরুল ডাক দিয়ে বলেছিল, ভাই তুই নবী বংশের, তো কেন কান্না করেছিস বল? এই ভাই বলে, তুই কোনদিন মালাম করিসনি, কেন এসেছিস বল? সঙ্গে সঙ্গে পাতলা দুবলা মানুষটা বলেছিল, ভাই এক নাই দুই নাই, শুনে নাও, 1 মাস থেকে এই মালামের প্রতিযোগিতা হচ্ছে, এই মালামের অ্যাডভার্টাইজ শুরু হয়েছে। ওরে নজরুল ভাই গোটা রাত বানিশে মাথা দিয়ে ঘুমাই নাও, গোটা রাত চোখের পানিতে বানিশটা ভিজে যায়। ওরে নজরুল ভাই আমাকে আল্লাহ এক এক করে 5টা বেটি দান করেছে, 3টা বেটির বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে। আমি তাদেরকে মেয়ে দিতে পারি নাই অর্থের কারণে, আমার টাকা নাই, আমি টাকার অভাবে বিয়ে দিতে পারি নাই রে নজরুল ভাই। ওরে ভাই নবী বলেছেন, যারা নবীর বংশধারা হবে তাদের জন্য যাকাতের টাকা খাওয়া হারাম, যারা নবীদের বংশধারা হবে তাদের জন্য বাপজি ফিতরার টাকা খাওয়া হারাম, যারা নবীদের বংশধারা হবে তাদের জন্য অসুরের টাকা খাওয়া হারাম, চামড়ার টাকা খাওয়া হারাম। ও ভাই নজরুল, শরীরকে পরিশ্রম করে টাকা ইনকাম করা লাগবে। ওরে ভাই তুমি যদি আজকে হাজার হাজার মানুষের সামনে যদি তুমি একটু যদি নিচে পড়ে যাও, তুমি আমাকে যদি জিতে দাও, 1 কেজি সোনার গোটা যদি আমাকে দিয়ে দাও ভাই, তাহলে শুনে নাও, আমার 3টা কেন 5টা বিটির বিয়ে হয়ে যাবে। ওরে নজরুল ভাই কিয়ামতের ময়দানে তোমার জন্য বিশ্ব নবীকে গিয়ে বলবো, যেন তোমার জন্য নবী আমার সুপারিশ করে। বলুন সুবহানাল্লাহ। আর ফেল করতে পারবে? হযরত নজরুল চোখ দিয়ে পানি গড়ি গেল, কাদার বলো, ভাই আর কান্না করিস না আব্দুর রহমান ভাই, 1 কেজির সোনার গোটা স্বইচ্ছায় তোকে আমি দিয়ে দেব, কিন্তু সোনাটা তুমি নিয়ে নাও বলে লোকে তো মেনে নেবে না, একটু মালামের ভান করা লাগবে। ওরে নজরুল ভাই
হাতখানা ধরে তুমি টান দিবা না, তোমার যা দেহ তুমি টান মারলে 100 হাত দূরে গিয়ে পড়বো, টান মারবা না, হাতটা যাহাতে আমি দিবার তুমি মাটিতে এসে পড়বা। ওই নজরুল বাপ যাহা দিল বাবা আর সাদাত বাপ যা আপনার মাটিতে বাপ যে শুয়ে পড়ল, পাতলা দুমলা আব্দুর রহমান ওই নজরুলের বুকের উপর বাপ যে বসল, বসার পর ডাক দিয়ে বাপ যে আপনার হাত তালি মারতে লাগল। লোকেরা বলল না, হাতির সাথে মশার লড়াই, এই লড়াই মানবো না, আবার কোস্তা কোস্তি করা লাগবে। আবার দ্বিতীয়বার এপারে সাহেব বলেন ভাই আবার মালাম করাও, যাহাতে দ্বিতীয়বার বাপ যাহা দিয়েছে আর পাতলা দুমলা মানুষটাও ডাক দিয়ে বলেছিল নজরুল ভাই লোকের যেন ধিক্কার পড়ে যেন তুমি টান মেরো না, ভয় হচ্ছে যদি টানবে। নজরুল বলল ভাই চিন্তা করুন, 100 বার যদি মালাম খালাই আমি 100 বার তোমার তলে পড়ে যাব, বলুন আলহামদুলিল্লাহ। ভাই হযরতে নজরুল পড়ে গেল, সোনার মুরা আল্লাহ নবীর বংশধর দিয়ে চলে গেল। আব্দুর রহমান নজরুলকে সবাই থুতু দিয়ে জুতোর মালা ছিঁড়া গলায় পরে তাকে ধিক্কার দিয়ে বিদায় জানালো। তারপরে নজরুল বাড়ি থেকে বাপজি রাত্রিবেলা শুয়ে আছে, কপালে হাত, আল্লাহ কোন ময়দানে হারে, শুধু তোমার নবীর বংশধর বলেছে বলে আজকে হেরে গেছি, তোমার নবীর বংশের লোককে তাজিম করেছে। চোখ দুটো বন্ধ আছে, মদিনায় রওজাতুল মানোয়ারায় রাসূলুল্লাহ থাকতে পারেন নাই, বলুন আলহামদুলিল্লাহ। নবী সুজাও নজরুলের কপালে হাত বুলাচ্ছেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। লোকটা হাত খুলে দেখছে নজরুল, সুন্দর মানুষ। বলে কে গো ভাই এত রাত্রিতে আমার ঘরে? আপনার চেহারাটা ঘর আলোকিত হয়েছে আর আমার কপালে হাত বুলাচ্ছেন, মুচকে মুচকে হাসছেন, ব্যাপারটা কি? কে আপনি? রাসূল বলেন আমি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওকে শুয়ে থাকতে পারে? নজরুল উঠে বলছেন হুজুর এই গুনাহগার ব্যক্তি। বলে খুশি হয়েছে আল্লাহ, তাই তোমার কাছে আমাকে আল্লাহ পাঠিয়েছে। আর যারা নবীকে দেখবে তারা আল্লাহর ওলি না হয়ে থাকতে পারবে? ভাই মদখোর যদি নবীকে দেখে, স্বয়ং নবীকে সেই দেখলো, সেই লোকটার জীবনে মদ খেতে পারবে না, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই যাই হোক, এই দেখেন রাত্রি 12টা পার হতে চললো। আপনারা সকলেই জানেন মসজিদের উন্নতি কল্পে জালসা, আলহামদুলিল্লাহ। আমি ঘর থেকে শুনছিলাম যথেষ্ট দানের হাত আপনারা বাড়িয়েছেন। বক্তা মহসিন সাহেব বারবার করে উনি খুব প্রশংসা করছিলেন আপনাদের, খুশি হয়েছে। আবু দারদা ভাই বলেছেন ভাই শেষের বেলায় মানুষকে বলবে যদি কেউ আল্লাহর বান্দা কেউ থাকে, ভাই এখানে মা বোনেরা অনেকে আছে, বাপজি ভাইরা আছে। বাপজি ইমানদার হচ্ছে খাজুর গাছের মতো, খাজুর গাছ একবার বাপজি কামালে রস বেশি পড়ে, যতবার কামাবে ততবার দেখবেন রস একটু বেশি পড়ে। এ হচ্ছে ইমানদার। তো যাক ভাই একবার দিলি যে বন্ধ হয়ে গেল তা না, যদি কেউ বাকি থাকেন ভাই 200 100 500 শেষের বেলায় 2-1 জন যদি দিতেন আলহামদুলিল্লাহ এখনই দেওয়া হবে। যদি থাকেন তাহলে একটু দানের হাতটা একটু বাড়াবেন। মাশাআল্লাহ শাহাবুল ভাই বাইরে কাজ করছে, উনি বাহির থেকে 3000 টাকার ওয়াদা করেছেন। বলে না রে তাকবীর, শাহাবুল ভাই 3000 টাকার দানকে আল্লাহ কবুল করো, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করো, আয় আল্লাহ তুমি তাকে যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো, বলুন আল্লাহুম্মা মাশাআল্লাহ। বলেন আরে তাকবীর। শিবাজুর নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিল, 1000 টাকা বলে মালা করিও না হেলা, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়ত করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহানাল্লাহ আমিন।
মাশাআল্লাহ হাসিবুল ভাই 2 বস্তা সিমেন্টে উনি ওয়াদা করেছেন আল্লাহ তুমি তার 2 বস্তা সিমেন্টে দানকে কবুল করে নাও, তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ শকিনা বিবি মামা 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন আল্লাহ তুমি শকিনা বিবি মায়ের 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নাও, তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দাও। আয় আল্লাহ তুমি তার ইমামটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা। তো ভাই যাই আমি আপনাদের কাছে ভাই আর লম্বা চড়া করব না, যেহেতু প্রচন্ড ঠান্ডা, আপনারা হয়তো শেষে সকলে একটু মনে মনে ভাবছেন যে দোয়া হলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক আপনারা সকলে একবার শেষের বেলায় দুরূদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হবে ভাই, আমরা যদি বাড়তে থাকি একটু চলে আসি। যারা যা দিবেন একটু হাত বাড়াবেন। আর আজকে যেটা কালেকশন হয়েছে সেই হিসাবটা আপনাদেরকে শোনাচ্ছি। আজকে